হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমরা একটা লোগো ডিজাইনের টিউটোরিয়াল দেখব। আজকের লোগো ডিজাইনটি মূলত হচ্ছে একটি মিউজিক ব্যান্ডের লোগো ডিজাইন। আজকের এই লোগো ডিজাইনটি মূলত আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে করব। সো চলুন চলে যাই আমাদের টিউটোরিয়ালে। তার আগে একটি কথা, যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এন্ড অবশ্যই পাশে থাকা বেল বাটনে একটি ক্লিক করে নেবেন। ধন্যবাদ। সো চলুন চলে যাই আমাদের টিউটোরিয়ালে। সো প্রথমে আমি আমার ইলাস্ট্রেটরটি ওপেন করে নিচ্ছি। তারপর আমাদের লোগোতে মূলত দুটো পার্ট থাকবে। এটার মধ্যে থাকবে হচ্ছে এখানে আমি একটা আইকনের মতো ইউজ করব গিটারটাকে, দেন নিচে থাকবে আমার লোগো নেম আর তার নিচে হচ্ছে টাইটেল নেম। সো প্রথমে আমি একটা গিটার টাইপের কিছু একটা আমার কাছে ছিল, সেটা আমি নিয়ে আসছি। এখানে গিটার ওয়ান, আমি এই সিম্বলটাকে ব্যবহার করব। আপনারা গুগলে নাকি গিটার পিএনজি লিখে সার্চ দিলে এই টাইপের বিভিন্ন ধরনের আপনারা গিটারের সিম্বলগুলো পেয়ে যাবেন। সো প্রথমে নাকি আমি এখানে একটা গিটারের যে কর্ড থাকে এই কর্ডের মতো আমি একটা কিছু তৈরি করবো এখানে। তো এর জন্য প্রথমে আমি স্টার টুলে যাব। স্টার টুল থেকে এখানে পয়েন্টের জায়গায় 3 সিলেক্ট করে এটা ওকে দেবো। কালারটা আমি ব্ল্যাক করে নিচ্ছি। দেন এটাকে আমি একটু বড় করে দেব সাইজটা। সাইজটা আপনার লোগোর সাইজ অনুযায়ী করে নেবেন, যেরকম চাবে ক্লায়েন্ট ওই টাইপের হবে। দেন আমি আমার এটাকে এসএজে করে এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে পয়েন্টারগুলো আছে পয়েন্টারগুলো আমি সবগুলো একসাথে টানবো। দেখুন এখন দেখতে যে গিটার যারা নাকি গিটারিস্ট তারা এই টাইপের একটা কর্ড ইউজ করে মিউজিক বাজানোর জন্য। এটা আমি একটু নিচের দিকে টান দিয়ে দিলাম, দেন ওকে ফাইন। সো এখন আমি আমার যে গিটারের সিম্বলটা আছে এটা আমি নিয়ে আসবো এই জায়গায়। ওকে ফাইন। এটাকে আমি একটু বড় করে নিই। এটাকে আমি একটা অন্য কালার দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় বিষয়টা, সুন্দর লাগে দেখতে। এটাকে যদি আমি এখানে রাখি, একটু রোটেট করে নিচ্ছি আমার ওই কটটার সাইজ অনুযায়ী। আমি এটাকে মাঝ বরাবর রাখবো। একটু ছোট এটা সাইজটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে আপনি কীরকম রাখতে চাচ্ছেন। আমি এই দুইটা কর্ডটাকে মাঝখান দিয়ে ডিভাইড করতে চাচ্ছি। আমি এটাকে মাঝ বরাবর রাখবো। ওকে, সো আমি এটাকে দুইটাকে একসাথে ধরে সিলেক্ট করবো। দেন ঠিক আছে, আমার সাইজ অনুযায়ী এই জায়গা দিয়ে একটু বাইরে থাকবে, এই জায়গাতে। তো এখন আমি এটাকে একটা স্ট্রোক কালার দিব যাতে বোঝা যায়। এর জন্য আমি এখানে একটা রেড কালার স্ট্রোক দিয়ে দিচ্ছি। দেন আমি এটাকে ফিলটা অফ করে দিই। ফিলটা অফ করে দিলাম। দেন আমি পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাবে যে শেপ বিল্ডিং টুলটা আছে, এখানে আমি ক্লিক করার পর দেখেন সবগুলো পার্ট আলাদা হয়ে যাচ্ছে। সো আমি কিবোর্ডের অল্টটা প্রেস করে এই মাঝের অংশটা কেটে ফেলে দেব। দেন এই যে এই জায়গায় যে লাইনটা আছে এটাও কেটে দেব, এটাও কেটে দেব। দেন ওকে। এবার আমি চাইলে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, কজ আমার এই লাইনগুলো আলাদা আলাদা ছিল, ছোটো করলে সেটা নষ্ট হয়ে যাবে। ওকে, তো এখন আমি কালারটা পরে দিচ্ছি। আমি এখানে আমার লোগো যে নেমটা আছে রক ব্যান্ড, আমি লেখাটাকে সাইজটা বাড়িয়ে দিচ্ছি, লেখার সাইজ। এখান থেকে আমি 40 দিলাম। রেগুলার থেকে বোল্ড, এখানে আমি রোবোটো ফন্ট ইউজ করবো। রোবোটো ফন্টের যে ব্ল্যাক ভার্সনটা আছে ওটা আমি ইউজ করবো।